নমস্কার, আবারও আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই এই লাইভ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান একটা আলাদা রকমের বিশেষত্ব আছে, গ্রহরত্ন কেন্দ্রিক তো বটেই। আমি সুনির্দিষ্টভাবে একটু উল্লেখ করে দিতে চাই, আজকের অনুষ্ঠানে এমন রত্ন সম্পর্কে আপনারা জানবেন যেগুলো তথাকথিত ওই মাইন্সের নয়, খনিতে পাওয়া যায় না। অর্থাৎ যেটাকে আমরা খুব সহজে পাথর বলে ফেলি, সেগুলোকে কতটা পাথর বলা যাবে সেটা নিয়েও মানে ভুল করে হলেও যারা বলেন তাদের ক্ষেত্রেও ডাউট থেকে যাবে। এমন রত্ন আছে যেটা জেনারেলি অনেকের হয়তো জানা, আবার অনেকের অজানা। আর তার ভেতরের সম্পর্কে জানলে আপনি তো অনেকাংশেই চমকে যাবেন যাদের কাছে তথ্য নেই। আমি বলতে চাইছি প্রবাল এবং মুক্ত, এই বিশেষ দুটি গ্রহরত্ন সম্পর্কে, যা আমাদের মঙ্গল চন্দ্রের প্রতিকার রূপে আমরা দেখি, সেটার পেছনের কারিগরি অর্থাৎ প্রাকৃতিকভাবে সৃষ্ট সেই রত্ন সম্পর্কে আমরা জানবো। কিন্তু সেখানে সেই মাইন্সের গল্প তথাকথিতভাবে নেই। কি বলছে একজন রত্ন বিশেষজ্ঞ, তার ব্যাখ্যা তার মুখ থেকেই শুনবো। মিস্টার ইমতিয়াজ আহমেদজি, কলকাতা জেমসের কর্ণধার, তিনিই থাকেন এই সময়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিফোন নাম্বারে করতে পারেন। আর যদি নাও থাকে, মন দিয়ে দেখলে অনেক কিছু ইনফরমেশন পাবেন। এটা কিন্তু জানি না নিশ্চিত কিনা, সেটা আপনারাই বলবেন। আমরা তো দাবি করতেই পারি। এনিওয়ে, আসুন তাকে স্বাগত জানাই। মিস্টার ইমতিয়াজ আহমেদজি, তাকে স্বাগত। নমস্কার স্যার। আমি প্রথমেই যদি রত্ন যে ট্রেটা আছে, ট্রের দিকে আমি ফোকাস করি, প্রবলের আধিক্য দেখছি, তার সাথে মুক্ত দেখছি, এবং মুক্তর দিকে আমি অনেক রকম বৈচিত্র্য দেখতে পাচ্ছি। এই বৈচিত্র্যটা সম্পর্কে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, মানে এত রকমের মুক্ত এবং কালার রিফ্লেক্ট করছে, এইটা নিয়ে একটু ডিটেলসে প্লিজ শুরুতেই আপনি জানান একটু। দেখুন, বেসিক্যালি কি আছে, মুক্ত এক এমন সাবজেক্ট, প্রবাল এক এমন সাবজেক্ট, এর সাথে আমি আর একটা রত্ন যোগ করব, যেটা হচ্ছে গোমেদ। গোমেদ। এই তিনটে এমন সাবজেক্ট আছে যে আমার অল ওভার কলকাতা এবং ইন্ডিয়াতে সবচেয়ে বেশি এর ট্রেড। মানে আপনি যে কোনো একটা চার্ট যখন আপনি দেখবেন, যে কোনো আপনি একটা চার্টের মধ্যে যে প্রেডিকশনগুলো দেখবেন, সেগুলোর মধ্যে কিন্তু আপনি প্রবাল অথবা মুক্ত অথবা গোমেদ, এইগুলো কিন্তু প্রেডিকশন হয়। মানে আমি সচরাচর তিনটে একসাথে বলছি না, আপনি কমন চার্টের মধ্যে কোনো না কোনোটা, মানে কোনোটাতে গোমেদ পাবেন, কোনোটাতে প্রবাল পাবেন, কোনোটাতে মুক্ত পাবেন। ইভেন অনেকের প্রশ্ন থাকে কি গোমেদ, প্রবাল, মুক্ত, এটাতে আবার কি জানা দরকার আছে? সহজে তো পাওয়া যায়। যদি সহজে পাওয়া যেত তাহলে কলকাতা জেমস এই সাবজেক্টটা নিয়ে কোনোদিন কথা বলতো না। দুই একবার বলে, মানে চন্দ্রর জন্য যে মুক্তটা আপনি পড়বেন, আমি দেখাচ্ছি কিছু। এইটা হচ্ছে সাউথ সি। সাউথ সির মধ্যে 3-4টে কালার আসে, লাইট হোয়াইট, একদম ক্রিমিস অথবা গোল্ডেন। এই দেখুন, এটা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন কেন? বৃহস্পতি এবং চন্দ্র একসাথে যদি সাপোর্ট করতে হয় তাহলে গোল্ডেন। হ্যাঁ, ইয়েলোইস সেটাও কিন্তু আপনার বৃহস্পতি এবং চন্দ্র জন্য আছে। যদি আপনার সসির পরে ব্রক মুক্ত যদি আপনার নিতে হয়, তাহলে ব্রক মুক্ত এরকম দেখতে হয়। এবার ব্রক মুক্তর মধ্যে আপনি নানা রকম ভ্যারাইটিস পাবেন, ব্লুইশ পাবেন, হোয়াইটিস পাবেন, ক্রিমিস পাবেন, গোল্ডেন পাবেন, এবং দেখতে বার্মা মতন থাকে, যেটা এইটাইকে অনেকে কেসি বার্মা বলে বিক্রি করে। ওকে, বুঝতে পেরেছেন? এটা মানে জেনারেল, আমি এই প্রোগ্রামটা এরকম আমরা করেছি অনেকবার। এইটা দেখুন, এটা হচ্ছে কেসি বার্মা। এবার অনেকে জানতে চায় যে কেসি বার্মা দেখতে কেমন হয়, তাই এরকম কেসি বার্মা আছে। অনেকটা এগুলো আনশেপড অবস্থায় আছে। আনশেপ অবস্থায় আছে। আনশেপ অবস্থায় এই কারণ হচ্ছে, এর আমি যাব, মানে তার কারণটা কি, কি জন্য আনশেপটা হচ্ছে, এগুলো আমি বোঝাবো। কিন্তু তার আগে একটা জেনারেল একটা আইডিয়া আমি দিয়ে যাচ্ছি লোকজনকে, ঠিক আছে? এটা হচ্ছে কেসি বার্মা। কেসি বার্মা মুক্ত মানে কি, মানে বার্মিস মুক্ত যারা করতে চাইছে তার উপরে কিন্তু এটা, এই মুক্তটা চন্দ্র প্রতিকার হিসাবে। এবার এই মুক্তটা দেখুন, এটা ওর উঁচু কোয়ালিটি, কেসি বার্মারই কিন্তু উঁচু কোয়ালিটি। এটাও তো আনশেপ। এটাও আনশেপ, কিন্তু কোয়ালিটি আছে। মুক্তর মধ্যে কোয়ালিটি বলছি না, যে মুক্ত এমন কি জানতে হবে। আমি আপডেট এই জন্য দিতে চাইছি আপনারা কোনোদিন মিসগাইড না হন। দর্শক বন্ধু,
সাউথ সি, বার্মা, কেসি বার্মা, জাপানিজ, চাইনিজ, ইন্দোনেশিয়া, ফিলিপিন, এখানকার কান্ট্রি থেকে মুক্ত ইম্পোর্ট করা হচ্ছে ফর দি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য। সাইমালটেনিয়াসলি আপনি জুয়েলারি পারপাসের জন্য এটা ইম্পোর্ট করা হচ্ছে। ওকে। আমার মানে ইন্ডিয়াতে তো মানে ট্রেডিশন আছে না, মুক্তোর জুয়েলারি পরবো, মুক্তোর নেকলেস পরবো, মুক্তোর হার পরবো, তো এরকম করে একটা ট্রেডিশনাল হিসাবে ও মুক্তোকে ইউজ করা হয়। কিন্তু যদি আমি জুয়েলারি ছাড়া আপনাকে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি বলতে পারি, তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি দেখবেন যে সাউথ সি মুক্তোকে বাজারে বার্মিস বলে সেল করা, তাই 100%। এবার সাউথ সি মুক্তোর মধ্যে যেটা আমি দেখাচ্ছি, দেখুন এই মুক্তোগুলো, এই যে মুক্তোগুলো আপনারা সব দেখছেন, এগুলো সমস্ত কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আছে, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট থাকা দেখতে কিন্তু একদম বার্মিসের মতন। এবার এদের যে স্কিনগুলো একদম সফট আছে, মানে অ্যাকচুয়ালি কালেকশনটা এমনও হচ্ছে একটু কনফিউজ হয়ে যাবেন আপনি, কিন্তু এরকম হয়তো কালেকশন অন্য জায়গায় হয়তো পাবেন কি না গ্যারান্টি নেই। কিন্তু কলকাতা জেমস এটা দেখাচ্ছি আমরা কেন, এইরকম সাউথ সি কে বার্মা বলে বাজারে বিক্রি করা হচ্ছে। এবার এই দেখুন, এটাও কিন্তু সাউথ সি থেকেই আসছে, এটা সাউথ সির ব্রক আছে। ব্রক মানে হচ্ছে আনশেপ মুক্তগুলো যেটা হয় সেগুলোকে কিন্তু ব্রক বলা হয়, কিন্তু এটা সাউথ সি থেকে। তফাৎটা আমরা কিভাবে করব? কিসের তফাৎ? এই যে দুটো ক্যাটাগরির মধ্যে তফাৎ রয়েছে বলছেন, এবং এখানেই কনফিউশনটা তৈরি হচ্ছে, মানুষ কোথাও একটা মিসগাইডেড হয়ে ক্যাটাগরির যাচ্ছে। মধ্যে মানে কি, মানে সাউথ সি আর বার্মার বলছেন কি আপনি? বার্মা, হ্যাঁ দেখাবো, এই জন্য তো এই প্রোগ্রামটা, কলকাতা জেমসের প্রোগ্রামটা তো সেটাই তো এক্সপেক্টেশন। ঠিক আছে। সাউথ সির মধ্যে যেটা কমন আছে, এটা আপনাদেরকে আমি যেটা দেখাবো, দেখুন এই যে সাউথ সি আমি অনেক জায়গা দেখেছি এবং এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল চলছে। এরকম সাউথ সিতে একটু ব্রক হয়ে যাচ্ছে, মানে একটু আনশেপ, এই টাইপের মুক্তোকে এটাকে বার্মা বলে বিক্রি করা হচ্ছে এবং দেখাচ্ছে একদম চ্যালেঞ্জ করে কি বার্মিস মুক্ত আপনি আমাদের এখানে পেয়ে যাবেন, সাউথ সি মুক্ত পেয়ে যাবেন 50 টাকা রত্তি দিয়ে শুরু করে 1000 টাকা রত্তি, এবার নানা রকম যার যেমন প্রাইস রাখছে। তো আগে এইরকম এটার সম্পর্ক আপনাদেরকে বলে রাখি, সাউথ সি আর একটা আসছে চায়না থেকে এরকম দেখতে সেম মুক্ত, সেইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আচ্ছা, তার কারণ আছে নিশ্চয়ই। এক্স্যাক্টলি বলবো, দেখুন বেসিক্যালি তো সাউথ সি যেটা হচ্ছে, সাউথ সি সল্টেড ওয়াটার পারলে হচ্ছে, আচ্ছা, মানে যে ওয়াটার সল্টেড হয় সেবার এটা হবে আপনার ম্যাক্সিমাম সিতে, সমুদ্রতে বেসিক্যালি। এবার সমুদ্রর মধ্যে যেখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো হবে, মানে ওখানকার ওয়েদার কন্ডিশন ভালো হতে হবে, জল পরিষ্কার হতে হবে, ওয়েস্টার ভালো ফলাফল পাবে, ভালো পোষাবাস হবে, তবে যে ভালো সবসি আপনি পাবেন ওখান থেকে, ওই ওয়েস্টারের মধ্যে, এবং সেটা কার্যকরী বেশি সেটা থেকে, হ্যাঁ সেটা কার্যকারী, কিন্তু মানে অ্যাকচুয়ালি তার ফরমেশন যার প্রসেস হয়েছে সাউথসির, যেটা হচ্ছে ম্যাক্সিমামটা কালচার, মানে ম্যাক্সিমামটা বাই ফোর্স ক্যালসিয়াম কার্বনেটকে ডিসচার্জ করানো এবং ইরিটেশন পেনটাকে জন্ম দেওয়ার জন্য, যার জন্য আমি বলবো কি সাউথসির যে ক্যালসিয়াম কার্বনেটটা ইম্যাচুয়ার হয়, ইম্যাচুয়ার হওয়ার পর যার জন্য যারা দেখবেন সাউথসি মুক্ত যারা ধারণ করেছেন তাদের কিন্তু ক্ষয়বেও কম, তার সাথে সাথে ওনারা আপনি জিজ্ঞেস করবেন কি সাউথসি মুক্ত করে কতটা রেজাল্ট পেয়েছে। আমি স্যার রিকোয়েস্ট করবো এরই সাথে, কারণ আমাদের নতুন বন্ধুরাও তো থাকেন, মুক্তোর ফরমেশনটাই যদি আমাদের না জানা থাকে তাহলে এই কথাগুলো সেকেন্ডারি স্টেপের কথা অনেকেই হয়তো কালেক্ট করতে পারবেন না। দেখুন সর্বপ্রথম আপনাকে ক্লিয়ার করে দিই, যাচাই হিসাবে, টেস্টিং হিসাবে যদি আপনি দেখেন তাহলে দুনিয়াতে দুটোই মুক্তকে দুভাগে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার পার্ল, একটা হচ্ছে সল্ট ওয়াটার পার্ল। এবার দর্শক বন্ধু, ফ্রেশ ওয়াটার পার্ল অনেক জায়গাতে আপনি হয়তো পাবেন এবং অনেক জায়গায় নয়, আমি যদি বলি 70% জায়গাতে ফ্রেশ ওয়াটার পার্ল আপনি পাবেন, তারা নিজেই তো চেনে না ফ্রেশ ওয়াটার পার্ল পারচেস করছে নাকি সল্ট ওয়াটার পার্লটা মুক্তটাকে পারচেস করছে। আজকে এই প্রোগ্রাম দেখার পর সবার মুখে কিন্তু সল্ট ওয়াটার পার্ল আসবে, আমি আপনাদেরকে টিভির পর্দায় বলে যাচ্ছি, আমি জানি তারা আমাদের ফলোয়ার,
আমি জানি তারা আমাদের প্রোগ্রামকে ফলো করে, ভালো করে সুস্থভাবে বাড়িতে বসে দেখে, দোকানে বসে দেখে। কারণ হচ্ছে ঠিক আছে, শিখতে তো হবে, না শিখলে তো ডেভেলপমেন্ট হবে কি করে। তো ফ্রেশ ওয়াটার পাল কোনোদিন নেবেন না, প্রশ্ন করবেন ফ্রেশ ওয়াটার পালটা আপনি দিচ্ছেন নাকি সল্ট ওয়াটার পাল দিচ্ছি। এবার সল্ট ওয়াটার পাল যদি বলে, তাহলে সল্ট ওয়াটার পাল বুঝতে হবে কি সল্ট ওয়াটার পালটা দেখতে কেমন হবে, তার কোয়ালিটিটা কেমন হবে, তার ফরমেশনটা কেমন হবে। এবার ফ্রেশ ওয়াটার পাল যদি বলে, তাহলে ফ্রেশ ওয়াটার পালের আপনাকে আমি সাধারণ হিসাবে আজকে চিনিয়ে দেবো কি ফ্রেশ ওয়াটার পাল কেন যে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য ইউজ হবে না। কিন্তু স্যার ভেরি আনফর্চুনেট, বাট এটা ফ্যাক্ট। আমরা যেখানে গিয়ে জানতে চাইবো তাদের অনেকেরই হয়তো তারা নিজেরাই সেই চিনে বলতে পারবেন না। মানে আমি কাউকে এনা করেই বলছি, কারণ সকলের কাছে সমান নলেজটা নেই। বেসিক্যালি নলেজটা না থাকার কি ম্যাক্সিমাম জায়গা তো এখন দেখছি কেনা বিক্রা, এর বাইরে আর কিছু ইনফরমেশন নেই তাদের। হ্যাঁ, সস্তায় রত্ন মানে একদম পাথরগুলো খুব সস্তায় পাওয়া যাবে। ঠিক আছে, রত্ন তো আমি বলবো না, পাথরগুলো আপনি সস্তায় পাবেন। ঠিক আছে, রেজাল্টিংটা আছে কলকাতা জেমস যে প্র্যাকটিক্যাল নলেজ হিসাবে যে আমরা কাজ করে যাচ্ছি, এগুলো কিন্তু তাদের রেজাল্ট আছে রোগীরা। এবার দেখুন, এই যে মুক্তগুলো সসি মুক্ততেই যদি আমি আসি, তাহলে সসি মুক্তর মধ্যে আপনি রাউন্ড শেপও পাবেন, সসি মুক্তর মধ্যে আপনি কিন্তু আনশেপও পাবেন। এবার এর মধ্যে তার ফরমেশনটা হচ্ছে কি, এই যে দেখছেন তো এত রাউন্ড রাউন্ড শেপের দর্শক বন্ধু, আপনি এর ভিতরে যখন আপনি যাবেন দেখতে, তারা কি করে একটা ছোট বল টাইপের মাদার পালস বা কোনো একটা অবজেক্ট, রাউন্ড শেপের অবজেক্ট, ওই স্টারকে তার বাই ফোর্স তার পেটে ঢালানো হয়। মানে ঝিনুকের পেটের মধ্যে বাইরে থেকে পুট করে দেওয়া করে দিচ্ছে। ওকে, জেনে বুঝ মানে বাই ফোর একটা কেন করা হচ্ছে, এর একটা শেপের ব্যাপার আছে, আকারের ব্যাপার আছে, তার সাথে কি তাড়াতাড়ি ঝুনুক যে অয়েস্টার ক্যালসিয়াম কার্বনেট ডিসচার্জ করবে। কারণ হচ্ছে কি, যদি ওর পেটের মধ্যে অবজেক্টটাকে বেশি বড় অবজেক্টটাকে যদি ট্রান্সফর্ম করা হয়, তাহলে তার পেনটা বেশি হবে, যত পেন তত গেন। আচ্ছা, তত ক্যালসিয়াম রিলিজ হবে, তত ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হবে। ওকে, বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই সসির যে ক্যালসিয়াম কার্বনেট যে রিলিজ হওয়া, সে প্রসেসটা কিন্তু ন্যাচারাল, এটাও বুঝবেন। আমি সসিকে ডুপ্লিকেট বলছি না, ক্যালসিয়াম কার্বনেট রিলিজ হওয়া প্রসেসটা ন্যাচারাল আছে, বাট রিলিজ হওয়ার আগে যে ওর মধ্যে অবজেক্টটা ডালছে সেটা হচ্ছে কালচার। এবার একটা হচ্ছে কি, আমি আমার মতন ক্যালসিয়াম কার্বনেটটাকে ডিসচার্জ করছি। ধরো এখন একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে কোনো জায়গায় আপনি মানে স্লাইডলি জল চাইছেন, ওকে হালকা করে আপনি যদি পিন করবেন, তাহলে জলটা একদম হালকা করে বেরোবে যতটা দরকার আছে। কিন্তু যদি আপনি ওকে বড় যদি হোল করে দেন, তাহলে জলটা খুব স্পিডে বের হবে। কমন সেন্সই তো কমন সেন্স। এবার যেখান থেকে স্পিড বের হচ্ছে তার পাশে কিন্তু হালকা করে একটা ফুটো করা আছে, সেখান থেকেও কিন্তু হালকা করে বের হচ্ছে। বাট বেশি জল কোথা থেকে বের হবে? সে বড় জায়গাটা, সে বড় জায়গা থেকে। তো ঠিক এই টাইপের যখন বড় অবজেক্ট মানে ওয়েস্টারের পেটের মধ্যে যখন ট্রান্সফর্ম করা হচ্ছে, তাহলে ওয়েস্টার পেটেটা মানে যেটা আপনার মাদার পাল বলি বা সেন্টার অফ পাল মুক্তর যেখানে ওয়েস্টারের যে সেন্টার, যেটাকে আমরা অনেক সময় ন্যাকড়ে বলি সামটাইম, ঠিক আছে, মানে সেন্টার, ওইখানে গিয়ে ওটা পেনটাকে বেশি করছে, ইরিটেশনটা বেশি হচ্ছে। দ্যাটস ওয়াই ইরিটেশনটা বেশি হওয়ার পর ক্যালসিয়াম কার্বনেটের যে ডিসচার্জ ব্যাপারটা হচ্ছে স্পিডলি হয়ে যাচ্ছে। তো যখন কোনো জিনিস স্পিডলি হয়ে যাচ্ছে, তাহলে ওটার মানে তার ফরমেশনটা কোথায়? তার ক্যালসিয়াম কার্বনেটটা তো প্রপার ম্যাচিওর আসছে না, মানে তার মধ্যে কোয়ালিটিরও কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে। ডেফিনেটলি ঘাটতি থেকে যাচ্ছে। আচ্ছা, আপনাকে আমি বলি, যে ওয়েস্টারগুলো ন্যাচারাল প্রসেসের মধ্যে নিজের অবজেক্টটা নিজের পেটে নেয়, অনেক সময় কি হয় কি, ওয়েস্টারের বডি থেকে বা কোনো এক জায়গা থেকে অবজেক্টগুলো ভেঙে যায়, তো ওইটাকে ওরা খেয়ে নেয়। তো খেয়ে নেওয়ার পর ওটা তো হজম হচ্ছে না, এবার ওখানে যে ন্যাকড়ের জায়গাটা যেখানে মাদার অফ পালস, যে ওখানে তো থেকে যাচ্ছে, ওই জেলি জায়গাটা থেকে যাওয়ার জন্য ও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ডিসচার্জ করবে হালকা হালকা। কেন? ওর পেনটাও হালকা হালকা হচ্ছে, এই জন্য ও ক্যালসিয়াম কার্বনেটটা নিজের মতন ডিসচার্জ করবে।
এবার ও কিন্তু ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে, সমস্ত কিছু করবে, ঠিক আছে, সমুদ্রের মধ্যে। বাট ক্যালসিয়াম কার্বনেট কিন্তু যেটা ডিসচার্জ করবে ওটা কিন্তু একদম মানে ন্যাচারাল প্রসেসে, বিলকুল ওর যেটা তো দরকার আছে সেইভাবে ও নিজে ক্যালসিয়াম কার্বনেটটা ডিসচার্জ করে যাচ্ছে। আর সেই মুক্তগুলোর টাইম লেগে যায় 6 মাস থেকে 1 বছর। আর আর্টিফিশিয়াল ওয়েতে সো কল যেটা 1 বলা মাস, হচ্ছে 15 দিন, 1 মাস, 2 মাস, এতটা তফাৎ এতটা থাকে? তফাৎ থেকে যায়। মানে পোল্ট্রি যেটাকে বলা হয় আর আচ্ছা। দেশি যেটাকে বলা হয়, এটাও আপনি বলতে পারেন। তো এই যে সসির যেটা ব্রগ আপনারা দেখছেন দর্শক বন্ধু, কিছুটা তাই, মানে ন্যাচারাল প্রসেসের মধ্যে হুম। কিছুটা ক্যালসিয়াম কার্বনেট যে ডিসচার্জ করছে সেটাও কিন্তু কিছুটা তাই, মানে টাইমিংলি লাগে, বেশি টাইম লাগে, যার জন্য দেখবেন এদের করা হয়, অত রক্ষা করা হয় না। কিন্তু যেখানে সল্টেড ওয়াটার যেখান থেকে হচ্ছে, এটা এই মুক্তগুলো হচ্ছে, ওগুলো ওই জায়গাগুলো কিন্তু এনভায়রনমেন্টটা অতটা ভালো নয়, আচ্ছা। টেম্পারেচারটা অতটা ভালো নয়। দ্যাটস ওয়াই এখানকার যে অয়েস্টারদের যে ফলাফলটা অতটা সুন্দর পরিবেশের নেই। ফ্রেশ ওয়াটার পাল, মানে যেখানে ফ্রেশ ওয়াটার যেটা, সেটা এগুলো কি কিরকম জায়গা আপনি সেগুলো? লেক, আচ্ছা। এক্সাম্পল একটা বড় বড় লেককে আপনি এক্সাম্পল দিতে পারেন, হুম। বা এমন সমুদ্র যেখানে মানে সমুদ্র তো একটা কর্নার আছে, আইল্যান্ড আছে যেখানে লোক যাচ্ছে, ট্যুরিস্ট যাচ্ছে, মানে কিন্তু তার অপোজিট যে আইল্যান্ডগুলো, মানে আইল্যান্ডের তো অপোজিট সাইডও হয়, সেগুলো সেই জায়গায় তো অয়েস্টার হতে পারে, সেখানেও কিন্তু এগুলো কাজ হতে পারে। বাট পুরো সমুদ্রর ওই জায়গাটা তো কিন্তু পলিউটেড হয়ে রয়েছে। হুম। তো পলিউটেড সমুদ্র বলুন বা পলিউটেড লেক বলুন, এইসব জায়গাতে কিন্তু যে মুক্তগুলো আসছে ওখান থেকে, ওইগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার পাল এবং মানে রাশিরত্ন যদি বলেন, চন্দ্রর প্রতিকার হিসাবে কিন্তু ভালো নেই। দ্যাটস ওয়াই কলকাতা জেমস, এই যে আপনারা এতগুলো শুনলেন, বুঝলেন, আমি জানি না কতটা বুঝেছেন। যদি আরও ক্ল্যারিফিকেশন চাইবেন আপনি আমার শপে আসবেন, আপনাকে একটা মুক্তকে দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আমি তো বুঝতেই পারছি আপনারা জানছেন, শিখছেন, কিন্তু এই যে ফ্রেশ ওয়াটার পাল, কলকাতা জেমস বারবার বলছে কি ফ্রেশ ওয়াটার পাল কিন্তু ভালো নয়। ফ্রেশ ওয়াটার পালের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে, দেখবেন বাটানের মতন দানাগুলো মুক্ত পাওয়া হয়, বাটানের মতন। এখানে আছে কিছু এরকম অবজেক্টটা দেখতে পারি। আমি সেই ফাঁকে বন্ধুদের একটু শোরুমের ঠিকানা বা লোকেশনটা একটু বুঝিয়ে বলি, একদম, যারা একদম। আগ্রহী তাদের জন্য সুবিধা হবে হয়তো। আপনি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে আসলে সেখানে যে ডোভার লেন আছে, সেই ডোভার লেনই কলকাতা জেমসের শোরুম রয়েছে। গড়িয়াহাট থানার কাছে, বা যে রাস্তাটাতে আপনারা পুজোর সময় অনেকেই কানেক্ট করতে পারবেন, সিঙ্গি পার্কের পুজো হয়, ওই রাস্তারই, ওই মানে ওটাই ডোভার লেন, গড়িয়াহাটে জাস্ট এসে। আর কোনো বুঝতে অসুবিধা হলে কলকাতা জেমসের মানে ফোন নাম্বার তো রয়েইছে, ফোন করে নিতে পারেন। আর যদি কোনো দাম সংক্রান্ত তথ্য জানার থাকে, সেখানেও হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। এনিওয়ে, এইটুকু ইনফরমেশন অনেকের হয়তো কাজে লাগবে এই ভেবে দিলাম। এবার আবার ইমতিয়াজজির কাজে। দেখুন, এটাই হচ্ছে, এটা পুরো বাটন, এই টাইপের একদম নিচে শেপ পুরো প্লেন থাকবে, আর টেবিলটা একদম এক টাইপের শেপ থাকবে, পুরো রাউন্ড থাকবে, ঠিক আছে। এই মুক্তগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার থেকে এবং ম্যাক্সিমামটাই কালচার। আগেকার আমি বলি, যদি আপনি 2019-এর আগে যদি যাবেন, মানে 2013 থেকে 2019-এ যে পিরিয়ডগুলো, সেই পিরিয়ডের মধ্যে আমরা যদি 100 জন যদি মুক্ত কিনতে এসছেন, তার মধ্যে 95 জনের মুক্ত কিন্তু আমরা পাল্টেছি। মানে ওনারা আংটি পরে মুক্ত পরেছিলেন, কিন্তু আমাদের এখানে এসে ওটাকে নতুন করে নতুন মুক্ত করে নিয়েছেন, ওটা খুলিয়ে দিয়ে। কারণ হচ্ছে কি, ওনাদের অ্যাস্ট্রোলজিক্যালি যখন গাইডলাইনে নেওয়া হচ্ছে, যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজার, তো তারা ধরে রেখেছেন। এবার ওনাদের কাছে যাচ্ছেন, বলছেন কি ভাই চন্দ্রর প্রতিকারটা করতে হবে, প্রবলেম এই আছে, প্রবলেম হিসাবে চন্দ্র প্রতিকারটা করতে হবে, তার জন্য মুক্তটা পড়তে হবে। এবার ওনারা কোনো জায়গায় না কোনো জায়গা থেকে মুক্ত পারচেস করেছেন, তো মুক্ত পারচেস করাতে সেই রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু শোনা গেল, এটা আমি বলছি না, কাস্টমারের মুখটা আমি আপনাকে রেফার করছি। উনি বলছেন কি আমি কিন্তু আবার গেছি ওনার কাছে, কিন্তু উনি তাই বলেছেন কি তোমার মুক্তটাই পড়তে হবে, মুক্তটাকেই রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। জেমসের ট্রেড করেন না, অ্যাস্ট্রোলজার খুব ভালো অ্যাস্ট্রোলজার আছেন, খুব নামি অ্যাস্ট্রোলজার আছেন, এখনও আছেন উনি, ঠিক আছে। এবার তার ছাড়া উনি ক্রস চেক করিয়েছেন অন্য জায়গা, তো সেখান থেকেও কিন্তু ওনাকে বলা হয়েছে মুক্তটার বলা হবে পড়তে। কিন্তু কোন জায়গার মুক্ত সেটাও মেনশন করা থাকে না, বলছি আমি। আচ্ছা। এবার যেখানে সেকেন্ড জায়গায় যেখানে উনি ওপিনিয়নটা নিয়েছেন,
ওখানে ওনাকে বলা হয়েছে কি আপনি আপনার এই মুক্তোটা ভালো নয়, আপনাকে এই মুক্তোটা পাল্টাতে হবে। কেন এই মুক্তোটা আপনি কিন্তু কালচার্ড মুক্ত, মানে ফ্রেশ ওয়াটার সল্ট ওয়াটার ফল আমি জানি না কতজন লোক জানেন, কিন্তু বেসিক্যালি যেহেতু তাদের এই প্রফেশনটাই নেই, জেমসের উপরে যা বা জেমোলজিস্টের উপরে এই প্রফেশনটাই নেই বলে এই মুক্তটা কালচার্ড আছে এটা বলা যায়। মানে চাইনিজ মুক্তকে বেসিক্যালি এটাকে করা হয়েছে, মানে নেম দেওয়া হয়েছে কি কালচার পাল্টা শুধু চায়নাতেই হয়, আচ্ছা। প্রত্যেকটা কান্ট্রিতে কালচার পাল্টা হয়। আপনারা আমার কথা যদি কোনো ফেক হয় আসুন আমার সাথে টিভিতে আমরা কথা বলবো, অলওয়েজ ওয়েলকাম। মোবাইল নাম্বার রয়েছে 9748868237, ফোন করে চলে আসবেন বা ডাইরেক্ট সিসিটিভিকে আমাকে ফোন করবেন, হয়তো আমি বলবো কি না এমুক দিন আপনাকে আসতে হবে বা আপনাকে ইগনোর করব, সিসিটিভিতে চলে আসবেন ডাইরেক্ট এসে আপনার সাথে বসে আমরা আলোচনা করব কি যদি আমি কোনো কথা ফেক বলি। তো চাইনিজ মুক্ত আমরা নাম শুনলে ওটা হচ্ছে কালচার, দুনিয়ার সব জায়গাতে কিন্তু মুক্তটাকে কালচার করা হয়। আপনি বার্মা বলুন, আপনি ইন্ডোনেশিয়া বলুন, আপনি অস্ট্রেলিয়া বলুন, আপনি ফিলিপিন বলুন, আপনি জাপানে বলুন, হ্যাঁ, তো এই সব কান্ট্রিতে সমস্ত জায়গাতে কিন্তু মুক্তকে কালচার করা হয়। কালচার মানে কারো মানে খারাপ নয় দর্শক বন্ধু। এবার ওই ব্যক্তির কথাটা বলে করব, উনি তারপরে ওনাকে ওই অ্যাস্ট্রোলজার ওনাকে বললেন কি ভাই তোমার এই মুক্তটা হচ্ছে চাইনিজ মুক্ত, তুমি এই মুক্তটাকে পাল্টাও। এবার উনি আমার এখানে শপে এসছিলেন, ওনার মুক্তটা আমরা পাল্টে নিলাম, নতুন ভালো একটা কেসি বার্মা মুক্ত আমরা ওনাকে দিয়েছিলাম। কীরকম মুক্তটা দিয়েছিলাম আমি দেখাচ্ছি, এখানে যদি থাকে তার একটা এক্সাম্পল হয়ে যাবে। এইটা দেখুন, এটা দেখাতে দেখাতেই আমি একটু অনুরোধ করব, শেষে একদম চলে এসেছি তো, একটু প্রাইস সম্পর্কে, ভালোর মুক্ত সম্পর্কে, প্রাইসটা সম্পর্কে আর কি একটু ধারণা দিতে। কেসি বার্মা আপনি আমাদের এখানে 150 টাকা রত্তি দিয়ে শুরু করে 2000 টাকা রত্তি পর্যন্ত পাবেন কলকাতা জেন্সে। এখন রিসেন্টলি আমার তো ম্যাক্সিমাম টাইমে আমরা যে অ্যাস্ট্রোলজিক্যালি যে পাল্টা হয় সেটাই পারচেস করি, ঠিক আছে। তো এখন রিসেন্ট যে পারচেস হয়েছে কেসি বার্মা মুক্ত আপনি কিন্তু সহজে পাবেন না সব জায়গায়। কেসি বার্মা মুক্ত যদি আপনার পারচেস করতে হয় তাহলে কলকাতা জেমসের লেটেস্ট স্টক আছে, সেটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন। এবার এই মুক্তটা ওনাকে দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি কি বলবো, উনি 4 মাসে যে ওনার প্রবলেমটা ছিল 4 মান্থে, ওনার মুখের কথায় 4 মান্থে ওনার কিন্তু এই ডিসপুটটা কেটেছে। ডিসপুটটা কেটেছে অর্থাৎ হচ্ছে কি আমি আপনাকে বলে দিই, মানে ওনার রাশি চার্টের মধ্যে এমন কিছু একটা ছিল যে প্রপার্টি নিয়ে ওনার কোনো ঝামেলা ছিল, কি কোনো প্রপার্টি পাওনার বা কোনো প্রপার্টি পারচেস করার বা কোনো প্রপার্টির কেস চলছিল, যেটা ওনার প্রবলেম চন্দ্রর প্রতিকার, মানে চন্দ্রর প্ল্যানেট হিসাবে ওটা কোনো একটা প্রবলেম, মানে ওনার কমিউনিকেশন করে জানা গেল। অ্যাস্ট্রোলজার না ওনাকে এরকম বললো কি চন্দ্র প্রবলেম হলেই আপনার মানে চন্দ্রর প্রবলেমটা হওয়ার জন্য এইগুলো আটকেছে। আচ্ছা। এবার 4 মাসের মধ্যে উনি কিন্তু রেজাল্ট পেয়েছেন, সে লোকটাও আছেন, সে অ্যাস্ট্রোলজারটাও আছেন, দরকার পড়লে ওনাদেরকেও ডেকে এখানে বলাতে পারি, কোনো আমার ভয় নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কেন আমি আপনাকে এত প্রুফ দিতে চাইবো, আমরা সৎ পদে কাজ করছি, আমরা কন্টিনিউটি কাজ করছি, এগুলো শেয়ার করার মানে হচ্ছে কি একমাত্র কি আপনাদের ট্রাস্ট আছে বলে এত ওপেনলি আমরা কিন্তু কলকাতা জেমস আমাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে কিন্তু লোকজনকে জানা যাচ্ছে। এবার আপনাদেরকে দর্শক বন্ধু আমি একটা কথা বলবো কে 99% মুক্ত কালচার হয়, এবার কি বলবেন 1% মুক্ত ন্যাচারাল হয়, তখন আবার কি বলবেন? এই প্রোগ্রামগুলো তো এই জন্য আবার দেখতে হবে, আপনাকে কন্টিনিউটি দেখতেই হবে। সল্ট ওয়াটার পাল যে মুক্তগুলো হচ্ছে ওটা আপনি অস্ট্রেলিয়াতেও পাবেন, আপনি ওটাকে ইন্ডোনেশিয়ার কিছু জায়গা থেকে পাবেন, বার্মা আর জাপান এটা হচ্ছে মেন কেন্দ্রে যেখানে সল্ট ওয়াটার পলের ভালো এনভায়রনমেন্ট রয়েছে, ওই ভালো সিটা এনভায়রনমেন্ট রয়েছে ওই সব জায়গা থেকে, যেটা আনটাচ সিগুলো সেখান থেকে কিন্তু কলকাতা জেমস ইম্পোর্ট করছে, ওই মালগুলো আপনাদের হাতে দেওয়া। তাহলে এটুকু বলে শেষ করা যায় যে টু বি কন্টিনিউ। আর হ্যাঁ, প্রবাল নিয়েও এত আমরা দেখলাম, সেটা নিয়েও আজকে প্রবেশই করা গেল না, মুক্ত নিয়ে এত কথা রয়েছে এখনো বাকি। আপনি তো প্রথমে যেটা বললেন কি এত কি জানার আছে মুক্ত, তো এখনো শেষ হয়নি সাবজেক্টটা, অনেকটাই বাকি। এনিওয়ে শেষ প্রান্তে একদম ফোন চলে আসলো, কিছু করার নেই, পরবর্তীতে আবার দেখা হবে মুখোমুখি। এইভাবেই গ্রহরত্ন কেন্দ্রিক তথ্য, সচেতনতার তথ্য আপনাদের কাছে পৌঁছবে। ততক্ষণ দেখা হওয়ার আগে পর্যন্ত
বিদায় চাইছি, ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ